এই গাছবাড়ি যে রিসর্টটায় আমরা আছি, এই রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর, মানে এর পরিবেশটা সত্যিই ভালো। আমরা এই কদিন ছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। সকালবেলায় আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে হাতি সাফারি করলাম, এলিফ্যান্ট রাইড আমাদের হয়ে গেল, তা বেশ ভালোই ছিল। ওখানে যে ওই জঙ্গলের গভীরে ওরকম যে সমতল আছে, ওই তৃণভূমি আছে, মানে বাইরে থেকে তো বোঝা যায় না। আচ্ছা, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, তা এই 10টা নাগাদ বেরিয়ে পড়বো। এখানে চেক আউট টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা। তা আমরা আজকে চলে যাচ্ছি বক্সা, তারপরে জয়ন্তী চলে যাব। তা আমাদের ট্যুর প্ল্যানটা আপনারা তো দেখছেন, আপনারা জানেন, তাও আপনাদের একবার বলে দিচ্ছি। আমরা লাটাগুড়ি মানে গরুমারা ন্যাশনাল পার্ক থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা জলদাপাড়া হয়ে এখন যাচ্ছি বক্সার দিকে। তা আপনারা যদি মনে করেন যে উল্টো পথে করতে পারেন, তাহলে আপনারা না আলিপুরদুয়ার বা হ্যামিল্টনগঞ্জ সেখান থেকেও শুরু করা যেতে পারে। সেখান থেকে প্রথমে বক্সা জয়ন্তী, তারপরে এইটা জলদাপাড়া, তারপর গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে বাড়ি। তো এই হচ্ছে করলে সুবিধা হয়, এইভাবে করলে সুবিধা হবে। আমরা এখন চলে যাচ্ছি বক্সার দিকে। তা বক্সা এখান থেকে ধরুন দূরত্ব 55 কিলোমিটারের মতো, ঘন্টা দেড়েক সময় তো লাগবেই। তা আমরা আজকে প্রথমে বক্সা ফোর্ট আর লেপচাকার যে ট্রেক, লেপচাকা দেখে তারপর আমরা জয়ন্তীতে আমাদের যে হোমস্টে আছে সেখানে চলে যাব। এখন কালকে আমরা ওইদিকে কিছুটা গিয়েছিলাম, মানে চিলাপাতা গিয়েছিলাম। তো রুটটা দেখুন কেমন হবে। এখান থেকে প্রথমে তোষা নদীর ব্রিজ, তারপরে হাসিমারা, তারপরে কালজনী নদীর ব্রিজ, তারপরে রাজা ভাত খাওয়া, তারপরে আমরা ঢুকবো হচ্ছে বক্সায়। চলুন 10টা বাজে বেরিয়ে পড়ি, আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। আমরা বক্সা টাইগার রিজার্ভে চলে এসেছি। তো জঙ্গল কিন্তু এখন বেশ ঘন, চারদিকটা দেখুন না কি সুন্দর, সবুজে সবুজ। সেই সামনেই হচ্ছে রেল লাইন, আর এইটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বক্সার। তা একটা রাস্তা সোজা চলে গেল ওই গুয়াহাটির দিকে, আসামের দিকে, আর ডান দিকে একটা রাস্তা ওই আলিপুরদুয়ারের দিকে ঢুকলো। তারপরে আমরা এই রাস্তাটা নিলাম। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনাকে আপনার গাড়ির নাম্বারটা দিতে হবে, আর যে কোনো একজনের আধার কার্ড দিতে হবে, আর এন্ট্রি ফি দিতে হবে। এখন এন্ট্রি ফি গাড়ির জন্য 480 টাকা, আর আপনাদের যতজন থাকবেন 150 টাকা করে। তো আমাদের 300 টাকা লাগলো, এটা 120 টাকা করে ছিল। আর যদি সাথে ডিএসএলআর ক্যামেরা থাকে তার জন্য 200 টাকা। ক্যামেরা টিকিট করে নেওয়াই ভালো, পরে কোথায় ঝামেলা হবে, যে এমন নয় যে চেক করছে এইটা। আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সান্তালা বাড়ি। আমরা কিন্তু জয়ন্তীতে প্রথমে যাচ্ছি না, জয়ন্তী আর সান্তালা বাড়ির দূরত্ব খুব কম, 10 কিলোমিটারের মতো। তা প্রথমে সান্তালা বাড়ি, সেখানে আমাদের গাড়ি রেখে দেবো, রেখে দিয়ে ফরেস্টের গাড়ি নেবো। সে একটুখানি যেতে হবে, আরো ওই 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, প্রথমে 0 পয়েন্ট যাবো, তারপরে আমাদের ট্রেকিং শুরু হবে। প্রথমে যাব ঐতিহাসিক বক্সা ফোর্ট, তারপরে লেপচাকা। জানেন তো লেপচাকাকে এখানকার মানে ডুয়ার্সের কুইন বলা হয়, এত সুন্দর নাকি, কোনোদিনও যাইনি, দেখি কেমন, আপনাদেরকেও দেখাবো। চলুন। এখন আমরা এই যেখান থেকে টিকিট করলাম, টিকিট কাউন্টার থেকে সামনের দিকে একটা রাস্তা গেছে এনআইসির দিকে। তা ওই ইন্টারপ্রিটেশন সেন্টারটা আমরা দেখে নিয়ে তারপরে সান্তালা বাড়ির দিকে যাব। আপনাদেরকে একটা কথা বলি, ধরুন আপনাদের যদি কিছু মানে খাওয়ার থাকে, বা যদি বনের যে মধু বা অন্যান্য যে এখানকার যে জিনিসপত্র হাতে তৈরি সেগুলো যদি কেনার হয়, তাহলে টিকিট কাউন্টারে ওখানে কয়েকটা দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারেন। আর খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা আছে, চা, মোমো, রুটি, সবজি এইসবের দোকান আছে। তো আপনারা যদি মনে করেন এখানে খেতে পারেন। এই সামনেই হচ্ছে ইন্টারপ্রিটেশন সেন্টার, যাই গিয়ে দেখে আসি কি আছে। No, we have to blow it back at the
এইখানটা আমার বিশ্বাস হচ্ছিল না যে ওয়াইল্ড বাফেলোর শিং এত বড় হতে পারে। আমি তাই জন্য এখানটা দাঁড়ালাম। দেখুন একবার আকারটা, এবার আপনারা ধারণা করতে পারবেন। এখানে আর একটা আছে, এই দিকটা দেখুন, এইটা দেখুন, ভাবা যায় মানে আমরা দূর থেকে দেখি অনেক সময়, বা হয়তো এমনি টিভির পর্দায় দেখছি, বুঝতে পারা যায় না কি অবস্থা। এমনকি এখানে বাঘের যে চোখের মণি হয় সেগুলোকে এখানে সংরক্ষণ করেছে। এই দেখুন টাইগার আইবল, সাপের ডিম, কি অবস্থা, ভীষণ সুন্দর। বিভিন্ন গাছের বীজ এখানে কালেকশন করা হয়েছে, দেখুন দারুণ সুন্দর, দারুণ। এই জায়গাটা না আসলে আমরা এগুলো জানতেই পারতাম না। এত সুন্দর এনআইসি এখানে, এই এতগুলো আমরা ন্যাশনাল পার্ক ঘুরলাম, মনে হয় না ছিল। দারুণ সুন্দর। ও মানে সান্তালে বাড়ি ওখানে, ওখানে লাগবে। এই বক্সা টাইগার রিজার্ভ। বাঘ কম থাকলে কি আছে, বাঘের উপরে যে ছবিটা আছে ওতেই তো। আচ্ছা, আমরা ওখান থেকে টিকিট করলাম, ওখান থেকে আমরা পারমিট নিলাম, তারপরে বক্সা টাইগার রিজার্ভ যেখানটায় লেখা ছিল সেখানে আমাদের ওই পারমিটগুলো আমাদের চেক করলো, একজন অফিসার ছিল। তারপরে গেট খুললো, গেটটা খুলে আমরা ভিতরে যাচ্ছি এখন রাস্তা দিয়ে। জঙ্গল তো ঘন এখানে আছেই আছে, এত সুন্দর একটি রাস্তা, আর দুধারে হাজার হাজার প্রজাপতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে একটা লিফলেট দিয়েছে, তাতে আমরা প্রজাপতির সংখ্যা দেখছিলাম, তো এখানে 415 রকমের প্রজাপতি দেখা যায়, আর 516 রকমের পাখি এখানে আছে। পাখির আওয়াজ তো আমরা এখান থেকে শুনতেই পাচ্ছি। এত সুন্দর লাগছে এই রাস্তাটা, অদ্ভুত সুন্দর। মনে হচ্ছে নেমে যাই, নেমে গিয়ে একটু প্রজাপতির ছবি তুলি, দারুণ সুন্দর। কিন্তু বিষয়টা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমি তো গতবার এসেছিলাম, এত প্রজাপতি তো দেখিনি। না, এই সময়টাই তাহলে এত হয়েছে। আমরা এসেছিলাম এপ্রিল মাসে। হ্যাঁ, এটাও একটা হয়েছে। দেখো দেখো, আমাদের না রীতিমতো মায়া লাগছে। মানে আমরা যে জোরে এত গাড়ি চালাতেও আমাদের ভয় লাগছে, আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। ওই জন্য একটা অটো গেল এখান থেকে, ঠিক আছে, হুশ করে চলে গেল। তো আরো সব চারপাশে যেগুলো ছিল রাস্তাটায় পুরো ভর্তি হয়ে গেল। এত প্রজাপতি তো আমরা আগের বার দেখিনি। ও আপনাদের একটা কথা বলি, আমরা না একবার এই দেখো, এই যে অটোটা গেল কত উড়ে গেল। আপনাদের একটা কথা বলি, একবার না আমি এসেছিলাম হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের দিকে। তা যেটা হয় যে মানে আমাদের ওখানে তো বেশ ভালো গরম হয় ওই সময়টায়। তাই যদি আপনারা ওই সময় ডুয়ার্সে এখানে বেড়াতে আসেন না, আপনার কিন্তু গরম লাগবে না বা কষ্ট লাগবে না। বিশেষ করে এই দিকটায় তো ঠান্ডাই থাকে। এমনকি যদি আপনারা গরুমারাতেও যান, সেখানেও কিন্তু খুব আহামরি যে গরম সেটা নয়। ওখানে কি হয়, ওই দুপুরের দিকটা একটু গরম গরম থাকে, আর বিকালের দিকে প্রায়ই বৃষ্টি হয়ে যায়। মানে এখানকার ওয়েদারটা এমনই, যখনই গরম পড়ে একটু রাত্রের দিকে বিকালের দিকে বৃষ্টি দেয়, তা ওয়েদার কিন্তু তখন খুব ভালো হয়ে যায়। আপনারা আসতে পারেন, ওই সময়টাও খারাপ হবে না। সান্তালা বাড়ি, এই অবধি গাড়ি যাবে, তাই তো? ঠিক আছে, গাড়ি রাখার জায়গা তো ভালোই, খারাপ তো নয়। সান্তালা বাড়ি থেকে এখন আমরা লেফট চাকার দিকে যাচ্ছি। তা এখান থেকে একটা গাড়ি নিতে হবে, আমাদের গাড়ি যাবে না। তা সেটার খরচ হচ্ছে 500 টাকা। এই একটা গাড়িতে 4 জন ধরবে, তারপরে এই গাড়িটা ওখানে থাকবে, তারপর আমাদের ট্রেকিং শুরু হবে। এখন গাড়ির যাত্রাপথ হচ্ছে 2.5 কিলোমিটার, আর তারপরে লেফট চাকার যে ট্রেক সেটা হচ্ছে 3 কিলোমিটার।
আর 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট খুব বেশি নয়, ওই মাঝামাঝি রাস্তায় পড়বে। তারপরে আর একটু যাবে আমরা চলে যাবো লেপচাকা। ট্রেনার বলছে যে ঘন্টা 2-1 ট্রেক, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমরা তো অত এক্সপার্ট নয়, তা ওই 3 থেকে 3.5 ঘন্টা তো আমাদের লাগবে। যে গাড়িটায় করে আমরা যাচ্ছি, এই যে গাড়িটা আছে, এই গাড়িটার কিন্তু মানে কোনো ফিক্স যে রেট বা ওখানে কোনো লেখা আছে বা চার্ট সেরকম কিন্তু কিছু নেই। তা গাড়িটা 500 টাকা দিলাম, আর যিনি একজন গাইড উঠলো তার জন্যও 500 টাকাই নিল। তা তারও কিন্তু কোনো কোথাও কিছু লেখা নেই যে ফিক্স রেট 500 টাকা, এরকম নয়। কিন্তু আমি অফিসারের সঙ্গে কথা বললাম, তা উনি বললেন যে হ্যাঁ এটাই রেট আছে, 500 টাকা গাইডের চার্জ, আর এই গাড়ির চার্জ 500 টাকা, আপ ডাউন মিলিয়ে। আচ্ছা, এই এতটা হচ্ছে 0 পয়েন্ট। এইখানটায় সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যেখানটা রেখে দিয়েছে। এইবার আমাদের 3 কিলোমিটারের ট্রেক শুরু। আমার না রাস্তাটা দেখেই কেমন লাগছে, মানে প্রথম ঝটকায়। এই দেখুন, এ বাবা, হয়ে যাবে। চলুন, গাইড যিনি আমাদের সঙ্গে গাড়িতে উঠেছিলেন উনি আমাদের সঙ্গেই যাচ্ছে, তা সেটা নিয়ে অসুবিধা নেই। উনি পুরো লেপচাকা অবধি আমাদের সঙ্গে যাবেন। এই প্রথমের দিকে রাস্তাটাই এরকম, এরপরেই না এই কিছুটা গিয়েই আমরা একটা পয়েন্ট পাবো যেখান থেকে 3টে নদীকে দেখা যাবে। আমার এনার্জি ডবল হয়ে গেছে এবার। ওই সামনে থেকে যে এক ঝলক দেখেছি, আসুন আপনাদেরকে সামনে থেকে দেখাই। দেখ, একদম বাঁ দিকে যে নদীটা দেখছি রঞ্জু, ওটা কিন্তু জয়ন্তী নদী। হ্যাঁ, বক্সা থেকে বেরিয়েছে তাই বক্সা, ঠিক মাঝখানটা বালা, জয়ন্তী নদী। ভিউটা দেখো, কি একটা টাইম লস বসাবি নাকি? হ্যাঁ, মেঘগুলো যাবে। ও চ, রাস্তা এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি সবই এবড়ো খেবড়ো। সঞ্জয়দা, আমি এখানে শুনেছি যে মানে খুব বেশি গ্রাম নেই, 7-8টার মতন গ্রাম আছে। 11টা গ্রাম আছে। 11টা, আচ্ছা। আমি শুনছিলাম যে এখানে সদরগাঁও, সদর বাজার, দাঁড়াগাঁও, তারপরে বক্সা বাজার, বক্সা দুয়ার, হ্যাঁ বক্সা ফোর্টের ওখানটা এরকম গ্রাম আছে। তারপরে একটা নাকি টাসিগাঁও বলে একটা গ্রাম আছে। তো ওই 10টা গ্রামের নাম তুমি মাথায় আছে? না, কিন্তু আছে। কটা গ্রামের মাথায় আছে নাম? আমি বলবো। আচ্ছা, হইলো আপনার মাঝখানে এখানে আসবে একটু, হ্যাঁ সর্দার বাজার। আচ্ছা, ওখানে শুনেছি নাকি ইংরেজদের আমলে বাজার বসতো। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসবে দাঁড়াগাঁও, তারপরে বক্সা ফোর্ট, আর ওইটাই হচ্ছে বক্সা দুয়ার নাকি? আচ্ছা। তারপরে টাসিগাঁও। ও, যে রাস্তাটা অন্যদিকে চলে গেছে, লাল বাংলো বলে কোনো গ্রাম। হ্যাঁ, টাসিগাঁও থেকে একটু নিচে ওটা লাল বাংলো। তারপরে টাসিগাঁও, লাপচাকা, ওইদিকে লেপচাকা। ওচুলুং। আচ্ছা 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 আটমা, আচ্ছা রবার্স পয়েন্ট। আচ্ছা, তার অনেকগুলোই। শুনেছি নাকি ট্রেক করে ভুটান যাওয়ার রাস্তা আছে, যেতে দেয়? যাইতে পারবেন, কিন্তু ভিতরে যাইতে দিন। হ্যাঁ, মানে বর্ডারটা দেখে আসা যায়। তা ধরো লেপচাকা থেকে কতটা? লেপচাকা থেকে 12 কিলোমিটার। আচ্ছা, 12 কিলোমিটার। দেখে ওখানে গিয়ে একদিন হোল্ড করতে লাগবে, তারপরে সকালে যাইতে লাগবে। এখন কিন্তু রাস্তা অনেকটা ঠিক হয়েছে, এরকমই রাস্তা তো, মানে প্রথমের দিকটা একটু এরকম। বেশ কিছু মানুষ কিন্তু এসেছে, বেশ কিছু। আমরা যেহেতু জলদাপাড়া হয়ে আসছি তাই আমাদের একটু লেট হয়েছে, নাহলে অনেক মানুষ এসেছেন, এবং বয়স্ক মহিলা তারাও যাচ্ছে। আপনারা চাইলে আসতেই পারেন। প্রথমের দিকটা একটু কষ্ট হবে, তারপরে ঠিক আছে। ও বাবা, আচ্ছা, ফুল তুললে কিন্তু জরিমানা।
500 টাকা। ও ওইটা, আজকে আকাশের কালার ঘন নীল, সাদা মেঘ, লাল ফুল, পিছনে পাহাড়, এরম রাস্তা, আহা হা, মাথা খারাপ। ওরে বাবা, আপনারা একবার এখানে রাস্তাটা দেখুন, উফ কি সুন্দর। এই দেখুন, দারুণ সুন্দর, দারুণ। ও হ্যাঁ, ট্যানসেটিয়া, আচ্ছা দারুণ। উনিও আসছেন আমাদের সঙ্গে, একসাথে উঠছেন। ও এরকম রাস্তা হলে 3 কিলোমিটার কেন, 20 কিলোমিটারও হাঁটা যাবে। এ কি এখানে রাস্তা দুভাগে ভাগ? তাহলে রেস্ট একটু। এরকম কাগজ ফুলের কালার এর আগে দেখিনি, বেগুনি পুরো। আমি লাল আর সাদা দেখেছি, এটা পুরো বেগুনি। ও দারুণ। আচ্ছা ওইটা চুনাভাটি, আচ্ছা। আর এই রাস্তাটা দিয়েই আমরা যাব নাকি? তাহলে এইটা কোন রাস্তা? এটা হলো আপনার এই যে দানাগাঁও, টাসিগাঁও, টাসিগাঁও না না, এটা অন্য অন্য। সর্দার বাজারে। আচ্ছা আচ্ছা এটা তৈরি করছে গাড়ি থেকে, আচ্ছা। গাড়ি থেকে রাস্তা বানাচ্ছে। এই প্রজাপতি যাচ্ছে একটা বড়, কালো আর হলুদ। এই যে কি সব খুঁজছে। বাপাদা কিছু বিস্কুট কিনলো, যে রাস্তায় যদি কাউকে পাওয়া যায় আমরাও খাবো। দেখুন এই ফুল গাছটা দেখুন, ও কেউ ছেড়েও না এরা। ওরা বললো, যে গাইড আমার সঙ্গে ছিলেন উনি বললো যে লোকাল ভাষায় ওরা লালু পাতু বলে, ওই লাল পাতা, তাই লালু পাতু বলে। এই গাছটা, এই দেখুন বাড়িটা কি সুন্দর সাজানো। এখানে একটা হোমস্টে আছে, কন্ট্যাক্ট নাম্বার। পাপাদা এসে গেছে, একে একটু দিয়ে দাও। এইবারে আমাদের সঙ্গী না হয়ে যায় গোটা রাস্তা। এ কেমন লুফে নিচ্ছে, হ্যাঁ একটা চকরি হয়ে গেছে না, ওকে লাগিয়ে দেওয়া হচ্ছে একটা নতুন। হ্যাঁ একটা মানে এই নদীটা পুরো এখান থেকে হয়ে তারপর ওদিকে চলে গেছে, পুরো বেঁকে গেছে। জয়ন্তী যাওয়ার রাস্তা আছে না, হ্যাঁ বালা নদী আর জয়ন্তী নদী, হ্যাঁ। তাহলে এ গিয়ে কি বালা নদীতে মিশে যায়? হ্যাঁ দুইটা মিক্স হয়ে যাচ্ছে। ও ও আচ্ছা আচ্ছা, ও ফোর্টের কাছে এসে গেছি। আচ্ছা গেলাম, বেশি দূর না। তাহলে এখন কটা বাজে? এখন 1:15, 2 ঘন্টা লাগবে। 12:35, 1:35ই ধরি, 1 ঘন্টায় বক্সা ফোর্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এরকম উঠলাম, হ্যাঁ অনেকে ডোম নিতে হতো না, ওই ওঠার মুখটাই খারাপ, না হলে এই রাস্তা তো ঠিকই আছে। ভিউ পয়েন্টের পর থেকে। কারণ তাহলে কত বয়স্ক বয়স্ক সবাই তো আসছে। সব বাসক পাতা, কাজগুলো হয়ে মাকড়সার জালগুলো দেখ। আকাশের রং কি, ও আকাশ কি। এখানে অনেক প্রজাপতি আছে। আমি একটা জিনিস দেখেছি, যে ট্রেকিং এ শরীরের জোর সেটা তো আছেই, তবে মনের জোর খুব দরকার। যদি এমনি ধরুন হাঁটুর সমস্যা আছে বা কিছু, তাহলে অন্য ব্যাপার, না হলে আসতে পারবে। কেমন লুফে নিচ্ছে দেখ, কেমন বিস্কুট খাচ্ছে।
আমাদের ওখানে এগুলো তো মানে মাছ খেয়ে খেয়ে আমাদের মাছ ছাড়া ঘুরেও দেখবে না। আরে দিয়ে বাবা রে বিস্কুট ওরে বাবা। এখন সময় হচ্ছে 1:25, আমরা ওই 12:35-এ আমরা শুরু করেছিলাম, মানে এখন এই যে ফোর্ট, তাহলে ওই 1 ঘন্টা আমরা চলছে। আমাদের যিনি গাইড ছিলেন তা উনি পিছনে একটু ওই খাচ্ছেন, তা আমরা এগোচ্ছি। তা উনি একটু মানে ওনার দেখলাম চেহারাটা একটু ভারী টাইপের, তো তা উনি একটু হাঁপিয়ে গেছে। আর আমরা এগোচ্ছি, আমাদের সঙ্গে ধরে নেবে, আমরা ফোর্টটা দেখবো। এই মাঠটা দেখুন কি সুন্দর, এরকম সমতলে, এরকম মানে পাহাড়ে এরকম সমতল জায়গা। আহা, এই পিছনে হচ্ছে ফোর্ট। 1 ঘন্টায় আরামসে, আমি ভাবছি 1.5 ঘন্টা ধরছি, 1.5 ঘন্টায় চলে আসবেন। এই যে ফোর্ট, মানে ঠিক আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার উচ্চতা 2844 ফুট। তা ভুটানের রাজারা তারা কিন্তু এখানে এসে থাকতেন। এখন এই ফোর্ট এত প্রাচীন, সঠিকভাবে বলা যাবে না যে এটা কবে নির্মাণ করা হয়েছিল। এখনো কিন্তু বেশ ভালো সংরক্ষণ হয়েছে, দেখুন ওই দিকটা তো খুব সুন্দরভাবে রেখেছে। ভালো লাগছে যে এত প্রাচীন ফোর্টে আসতে পেরেছি। পরিবেশটা তো এখানে মারাত্মক, দারুণ সুন্দর। এখন ভুটানের যে রাজারা ছিলেন তাদের সাথে এখানকার যে কোচ রাজারা ছিলেন তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হতো যে কার দখলে এই ফোর্ট থাকবে। আর চীন যখন তিব্বত দখল করে নেয় তখন তিব্বতের যে সন্ন্যাসীরা ছিলেন তারা এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, তারা লুকিয়েছিলেন, এই একটা ব্যাপার। আর প্রাচীন যে সিল্ক রুট, যে রেশম পথ, সেটা কিন্তু এখান থেকেই যেত, এর একটা অংশ ছিল, ঠিক আছে। আর 1865 সালে ইংরেজরা যখন এই দুর্গ দখল করে নেয় তখন তারা কি করে, যে যেহেতু এরকম চারপাশে পাহাড়, এখানে নিরাপত্তা ভালো হবে, সেই জন্য তারা এখানে কারাগার নির্মাণ করে। এখন তার নিরাপত্তা এত জোরদার ছিল যে আমাদের এই যে আন্দামানের সেলুলার জেল, তারপরেই এর স্থান ছিল। ভাবুন, এখানে আমাদের শ্রদ্ধেয় নেতাজিকে রাখা হয়েছিল। শুধু সে নয়, আরো অনেকে ছিলেন, যেমন কৃষ্ণপদ চক্রবর্তী, সতীশ পাকরাশি, কবি সুভাষ মুখোপাধ্যায় এখানে ছিলেন। এই ফোর্টে বন্দি করে রাখা হয়েছিল। এই যে কবি সুভাষ মুখোপাধ্যায়, তার একটা বই আছে মেঘের গায়ে জেলখানা, সেখানে কিন্তু এর বিশদ বিবরণ পাওয়া যায়। আর ওই যে জেলটা আছে ওইখানেই আমাদের নেতাজিকে রাখা হয়েছিল। আসুন আপনাদের ওই জেলটা দেখায়। আচ্ছা, সঞ্জয়দা এসে গেছে। সঞ্জয়দার একটু দরকারি কাজ ছিল, তা সেটা মিটিয়ে একটু আসলো। সঞ্জয়দা,
এই যে ফোর্ট, এই সম্পর্কে তুমি একটু বলো কিছু, আমরা তো জানি না। আচ্ছা আমি हिंदी में ही बोलिए। क्या बोलते हैं, ये जो पहले ये जो फोर्ट है ना, हाँ ये पहले आपका ट्रिबिटियन लोगों ने कंस्ट्रक्ट किया था। ये सब बैम्बो का था, ये पूरा पूरा बैम्बू का था। अच्छा यहाँ पे अच्छा आपका ये जंगल का जड़ी बूटी वगैरह, अच्छा वो दवाई वो सब चोरी करता था यहाँ पे वो ट्रिबिटियन लोग। अच्छा फिर ये भूटान राजा ने लिया ये प्लेस, अच्छा अच्छा पूरा ये भूटान के अंडर में था। अच्छा फिर यहाँ पे वार हुआ भूटान और ब्रिटिश के साथ में। वो वार में ब्रिटिश ने ये पूरा ले लिया है, पूरा ले लिया। फिर ये सेलुलर जेल जैसा बना दिया। यहाँ पे आपको सुभाष चंद्र बोस को 3 दिन के लिए रखा था। 3 दिन के लिए? अच्छा यहीं पे वो अंदर में जेल है। अच्छा वो वाला जेल पे यहाँ पे मैंने 3 रूम देखा, बीच में मिडिल वाला में, जो बीच वाला है। अच्छा मिडिल अच्छा में रखा था। वो भी बाय मिस्टेक यहाँ पर लाया था, क्योंकि बॉक्सर जेल 2 जेल है, एक बिहार में भी है बॉक्सर जेल बोल के एक जेल। अच्छा अच्छा बाय मिस्टेकली यहाँ पे लाके रखा था। अच्छा, फिर अच्छा। यहाँ से उसको उधर ही लेके शिफ्ट किया। फिर वहाँ से वो क्या हो गया, वो फरार हो गया, कुछ भेष बदल के चेंज करके चला गया बोलता है लोग। अच्छा अच्छा इसलिए इसको बॉक्सर फोर्ट बोल के फेमस है अभी। अच्छा अच्छा यहाँ से आप भूटान भी ट्रैकिंग करके जा सकते हैं। हाँ अच्छा, तो फिर यहाँ से लेपचा का कितना किलोमीटर है? यहाँ से लक्ष्य का आपका 2 किलोमीटर है। 2 किलोमीटर। तो अभी 2:20 है, 2:10 है, कितना और टाइम लगेगा? 1 घंटा? 1 घंटा लग जाएगा। ठीक है, हम लोग 1.5 घंटा पकड़ के चलते हैं। 3 साढ़े तीन बजे तक हम लोग पहुंच जाएंगे। आप कहाँ गए थे? मैं नीचे 0 पॉइंट जाके आया था, थोड़ा वो पैसा देना था तो फोन आ गया मेरा, दौड़ते नीचे चला गया फिर आया। মানে 1 কিলোমিটার আরো নিচে গিয়ে আবার 1 কিলোমিটার ট্রেক করে উনি এলেন আবার। বাবারে। আচ্ছা, এখানে একটা মিউজিয়ামের জন্য এখানে একটা কাউন্টার হচ্ছে, তো এইখানটা মিউজিয়াম হয়ে যাবে এখানে, আর একটা কাউন্টার বানিয়ে দিচ্ছে যাতে টিকিট করা হয়। তো বেশ কিছু সংগ্রহ করে এখানে রাখাও হবে। এখন আমরা যাচ্ছি লেপচা খাতে। তা আমাদের যিনি গাইড দাদা ছিল উনি বললো যে লেপচা সম্প্রদায়ের মানুষরা থাকতেন, তাই ওই জায়গাটার নাম ছিল লেপচা গাঁ। তারপরে ওই মানে যেরকম হয় শুনে শুনে একটু ভুল হয়, তা লেপচা খা হয়ে গেছে। বাপ্পাদা, ওই যে পাতাগুলো নিচে ঝরে ঝরে পড়ছে না, ওই পাতাটার নাম কি একবার জিজ্ঞাসা করো। হ্যাঁ এই সঞ্জয়, কেনা যাবে না? কেনা যাবে না? এটা তো দিবে না, মানে ওই যে দোকানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়ার সময় কত কমলা লেবুর গাছ। ও উপরে আরো আছে না? আমার ভালো লাগলো যে অনেকগুলো হয়েছে, এই যে সপরিবার। আমি না অনেকক্ষণ ধরে এই গাছের ফলগুলোকে দেখছি, কেমন ফেটে গিয়ে এবার দানাগুলো নিচে পড়বে, গাছ হবে। দেখুন কেমন না, কিন্তু পুরো টগর গাছের মতো পাতা। আমার ব্যাপারটা কি হচ্ছে, আমি মাঝে মাঝে ভিডিও করার জন্য তো দাঁড়িয়ে যাচ্ছি, তা আমাদের যে গাইড আছে সে কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছে না, সে কিন্তু আমার জন্য ওয়েট করছে। এটা কিন্তু মানে বলতেই হবে। এবার রাস্তা কিন্তু একটু চড়াই, এই যে আমি তো এদিকে ওদিকের ছবি তুলছি, তো ভিডিও করছি, তাই আমার দেরি হচ্ছে। তা আমি ধরুন 3-4 মিনিট পিছিয়ে গেলাম, তবুও দাঁড়িয়ে আছে। এই গাছটাকে দেখুন, পুরো মাথার উপরে হয়ে গেছে। এই গাছে না এই অর্কিড হয়ে আছে, ঠিক আছে। এইবার যদি এপ্রিল মাস, ওই সময় কিন্তু এখানে ফুল হবে, আর সেই ফুলগুলো কিন্তু অনেক দিন থাকবে। এই দেখুন, এই সবে কিন্তু ফুল হবে। ওরে ওরে গায়ের রং কিরকম দেখো। গায়ের রংটা তো একদম অন্যরকম। এক জায়গায় দাঁড়িয়ে দিয়ে দে ওকে, এই কামড়ে দেবে। ও কামড়াবে না, ও খেতে যাবে, লেগে যাবে তোর। তুই মাটিতে দিয়ে দে তাহলে, বোকা। এমনি হ্যাঁ, দূর থেকে ছোট, তাও নিয়ে নেবে। প্লাস্টিকটা কে তুলবে? ফেলে দিলি?
এইবার রঞ্জুর বন্ধু হয়ে গেল। রঞ্জু বাড়ি অবধি নিয়ে যাবি? এবার আমাদের সাথে লেপ চাকা না, ওর আবার বর্ডার আছে তো। ও আমরা এসে গেছি, এখন 3:45। আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, তাহলে 12:30, 1:30, 2:30, 2 ঘন্টা 35 শুরু করেছিলাম, 2 ঘন্টা 10 মিনিট। ফোন নাম্বার থাকতে যদি চান থাকতে পারেন এইদিকে, এইটা। এই দেখুন, ওয়েলকাম আ লিটল ভুটান ইন ইন্ডিয়া। বাহ, ওহো এসে গেলাম। এই বাপরে কি ভিউ! এসে গেছি। ও দাদা, ভালো তো? হ্যাঁ ভালো ভালো, আপনি কেমন আছেন? কোথায় আপনি? এই একটু ঘুরছি। কোথায় আছে? কলকাতা। কলকাতা? আমার বাড়ি তো এই পাশে। টাটা। এখন কত ভালো মানুষগুলো, এইখান থেকে দেখুন ভিউটা। ও আমি ধরছি যে আমরা 2 ঘন্টা 10-15 মিনিটে এলাম, তা কেউ যদি 3 ঘন্টাও আসে, 3 ঘন্টার সময় যদি নেয়, ভিউটাই তো মাথা খারাপ করে দেবে তার এখানে আসার পর। এই বাপরে দেখুন না, এই জন্যই মনে হয় এটাকে কুইন অফ ডুয়ার্স বলে। ওখানে লেখা ছিল লিটিল ভুটান ইন ইন্ডিয়া। লোকগুলো কি ভালো না, মানুষগুলোর কথাবার্তা খুব ভালো, এরকমই সবাই। ওই যে নদীগুলো দেখা যাচ্ছে, বালা নদী, জয়ন্তী নদী, বক্সা নদী, মুরগি দেখছে। এখানে কতগুলো পুচকে দাঁড়িয়ে আছে। সব হোমস্টে। বাহ, ওই দিকের থেকে এই দিকের গুলো মনে হয় বেশি ভালো। এদিকটা ভিউটা ভালো আছে। দেখুন, যদি আপনারা এইখানে থাকেন, এখানে অনেক হোমস্টে আছে, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। এখন সূর্য ওদিক দিয়ে উঠবে, আর ঠিক এই যে লাল হয়ে আছে, এই দিকটা থেকে সূর্য ডুবছে, মানে দুটোই আপনারা দেখতে পাবেন এখানে। আর ঠিক ওই সেন্টার জায়গাটায় মাঝামাঝি জায়গাতে একটা হোমস্টে আছে, তা সেই হোমস্টেতে আপনারা থাকতে পারলে ভালো হয়। আমি দেখছি যদি কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায়, আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেবো। দারুণ সুন্দর, মানে আমরা ওইখান থেকে দেখেছিলাম, ওইখান থেকে তো ভালো লাগছিলই, এখান থেকে যেন আরো অনেক সুন্দর লাগছে। এখন যদি সাথে আপনাদের কোনো বয়স্ক বা ছোট বাচ্চা থাকে, তাহলে ট্রেক করতে পারবেন। ওই ধরুন ঘন্টা 3, 3.5 ঘন্টা আরামসে চলে আসবেন, তারপরে আবার নিচে নামবেন। আর আপনারা যদি এখানে স্টে করেন, তাহলে তো কোনো ব্যাপারই নয়, খুব বেশি সময় লাগার কথা নয়। মানে ধরুন এতটা এসে ট্রেক করে সত্যি এই জায়গাটা সুন্দর লাগলো, যে এমন নয় যে এলাম কিছুই পেলাম না, সেটা নয়। যেমন সুন্দর ছোট ছোট সাজানো ঘরবাড়ি, গ্রাম, ফুল গাছ, রাস্তা, ওদিকে আবার নদী, বক্সা ফোর্ট, এখানে এই 3টে নদী, অপূর্ব লাগছে, অপূর্ব। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক ছিলাম, এখন 3:40, আমরা আবার ফিরে যাচ্ছি। দারুণ সুন্দর, এই সূর্যাস্তের সময়টা না আরো বেশি সুন্দর লাগলো, দারুণ লাগলো। ওই পাহাড়গুলো এখনো দেখা যাচ্ছে, ওর আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। আপনারা না ওই যদি এসেই চলে, এই ফুলগুলো কি সুন্দর দেখুন, পাহাড়ি ফুল তো, বেগুনি কালারের। আপনারা যদি মানে ভাবেন যে এসে চলে যাব,
তাহলে একটা কাজ করবেন, ওই যে গাইড আছে সে তো আপনাদেরকে একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে, তা আপনারা এই দিকের ভিউ পয়েন্ট থেকেও দেখবেন, ওই দিকের ভিউ পয়েন্ট থেকেই দেখবেন, দুদিক দুই রকম সুন্দর, তাহলে আপনাদের দুটো দেখাই হবে। আর থাকার জন্য বেশ কিছু হোমস্টের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওই যখন আসবেন সব কিছু ভালো করে জেনে নেবেন। তা ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, বেশিরভাগ রেট হচ্ছে 1000 টাকা, মানে থাকা খাওয়া নিয়ে এক একজনের 1000 টাকা। আর ওই সকালবেলার মানে ধরুন আপনি দুপুরে এলেন, তাহলে দুপুরে খেলেন, সন্ধেবেলায় খাওয়া মানে স্ন্যাক্স, তারপর রাতের ডিনার, পরের দিন সকালে চা, তারপরে ব্রেকফাস্ট, ওই হচ্ছে এক একজনের 1000 টাকা করে। এটা হচ্ছে 4 জনের, যদি মানে 4 জন আসেন তাহলে, আর যদি 2 জন আসেন তাহলে 1200 টাকা করে। এইবার ধরুন আপনার অল্প লাগেজ আছে, তাহলে তো আপনি পিঠেই নিয়ে চলে আসবেন, আর যদি বেশি লাগেজ থাকে তাহলে আপনাকে তো একটা পোর্টার নিতে হবে, তো পোর্টারের খরচ পুরো মাল নিয়ে আসবে, নিয়ে যাবে, তার জন্য 400 টাকা, 400-500 টাকার মতো লাগবে। আর যদি অনেক লাগেজ হয় তখন কি করবে, তখন তো দুটো পোর্টার লাগবে, তখন খরচ বেড়ে যাবে, তখন ওই 400-800 বা 500-1000 টাকা এরকম লেগে যাবে। আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তবে ভালো করে সব কিছু জেনে তারপর বুকিং করবেন।